আপনারা দেখছেন এডুকেশন চ্যানেল শিখন যাত্রা। আমি আপনাদের হারাধন স্যার। আজকে শুরু করব ইন্ট্রোডাক্টরি দেয়ার অ্যান্ড প্রিপারেটরি ইট। এখন দেয়ার এই শব্দটির বাংলা অর্থ শেখানি, কিন্তু অনেক সময় দেয়ার ওয়ার্ডটি সেন্টেন্সের প্রথমে যখন বসে তখন শব্দটির অর্থ বাক্যে থাকে না। তো দেয়ারকে এইসব সেন্টেন্সের বাক্যে ইন্ট্রোডাক্টরি বা প্রারম্ভিক দেয়ার বলে। আমি 5টা সেন্টেন্স বলছি, তোমরা একটু লক্ষ্য করো। দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের একটি বিদ্যালয় আছে। দেয়ার ইজ এ জু ইন কলকাতা। কলকাতায় চিড়িয়াখানা আছে। দেয়ার ইজ নো পন্ড ইন দ্য টাউন। শহরেতে কোনো পুকুর নেই। দেয়ার আর 7 ডেজ ইন এ উইক। 7 দিনে এক সপ্তাহ। দেয়ার ইজ এ টেম্পল ইন আওয়ার টাউন। আমাদের শহরে একটি মন্দির আছে। এবার ইট, ইট শব্দের অর্থ ইহা। সেন্টেন্সে অনেক সময় সেন্টেন্সে যখন প্রথমে ইট বসে, ইটের কোনো অর্থ প্রকাশিত হয় না। একে প্রিপারেটরি ইট বলে। ইট হচ্ছে প্রনাউন অর্থাৎ সর্বনাম পদ, সাবজেক্টের জায়গায় অর্থাৎ বাক্যের প্রথমে বসে আবহাওয়া, সময়, দূরত্ব ইত্যাদি বোঝায়। যেমন ধরো, ইট ইজ রেনিং, বৃষ্টি হচ্ছে। ইট ইজ উইন্টার নাও, এখন শীতকাল। ইট ইজ এ ক্যাট, এটা একটা বিড়াল। ইট ইজ 11 PM নাও, এখন রাত্রি 11টা। ইট ইজ ভেরি হট টুডে, আজ বড় গরম। এবার তোমরা খাতা নিয়ে বসো, আমি তোমাদের এই ইন্ট্রোডাক্টরি দেয়ার অ্যান্ড প্রিপারেটরি ইট এ নিয়ে কিছু প্রশ্ন দেব। প্রথমে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইন্ট্রোডাক্টরি দেয়ার অ্যান্ড প্রিপারেটরি ইট। ড্যাশ ইজ নাও 10 o'clock. Dash is now 10 o'clock. Second, Dash is a post office in our village. Dash is a post office in our village. Next, Dash is very dark outside. Next, there Dash are 40 students in this class. Next, Dash is 10 minutes past 5. এবার ইংরেজিতে অনুবাদ করতে হবে, ট্রান্সলেট ইনটু ইংলিশ। ফার্স্ট সেন্টেন্স, প্রথম বাক্য, আগ্রায় তাজমহল আছে। আগ্রায় তাজমহল আছে। দ্বিতীয়, এখন গ্রীষ্মকাল। তৃতীয়, আমাদের গ্রামে একটি মন্দির আছে। চতুর্থ, পুকুরে জল আছে। পঞ্চম, এই বাড়িতে লোক নেই। ষষ্ঠ, তখন ছিল সন্ধ্যা 8টা। এগুলো করে নিজেরাই দেখে নাও তোমরা কতটা শিখেছো। জয় রামকৃষ্ণ। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর দেখতে থেকো শিখন যাত্রা, হারাধন স্যার।